বিরতির পর ফিরে আসলাম। ত্রিপুরা মার্কফেডের নতুন কমিটি গঠিত গত 23 সেপ্টেম্বর, যেখানে মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব, এবং তারপর আজ সোমবার 7 জনের এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো, যারা দায়িত্বভার গ্রহণ করলেন। এবং আজকে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঞ্জয় সাহা সহ অন্যান্য যে সমস্তরা রয়েছেন, বাকিরা প্রত্যেকেই আজকে নিজেদের দায়িত্ব গ্রহণ করলেন। ত্রিপুরা মার্কফেডের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো 23 সেপ্টেম্বর। মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব। আজ সোমবার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সঞ্জয় সাহা। মার্কফেডের নতুন যে কমিটি গঠন করা হয়েছে, আগামী দিনে তারা তাদের কাজকর্ম সুন্দর সুচারুভাবে চালিয়ে যাওয়ার জন্য এই বিশেষ পদক্ষেপ এবং নতুন কমিটি গঠন বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে আজকের এই বিশেষ কার্যক্রমকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে, দায়িত্বভার গ্রহণের পর কি বক্তব্য উঠে এসেছে, শুনুন। করতে পারেনি, কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করছি যে এই সমবায়কে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বাধীন সরকার এবং বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধুমাত্র সমবায়ের জন্য একটা আলাদা মন্ত্রণালয় করেছেন, যেটা দীর্ঘদিন ধরে কেন্দ্রে ছিল না। আমরা সবাই জানি আমাদের রাজ্যে সমবায় মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা প্রদেশে সমবায় মন্ত্রণালয় আছে, কিন্তু কেন্দ্রীয় স্তরে কোনো সমবায় মন্ত্রণালয় ছিল না এতদিন। দীর্ঘদিন পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে এবং কেন্দ্রীয় স্তরে এখন সমবায় মন্ত্রণালয় হয়েছে। এবং আপনারা জেনে আরো আনন্দিত হবেন, এই সমবায় মন্ত্রকের দায়িত্ব যার উপর অর্পণ করা হয়েছে উনি আর কেউ নন, অমিত শাহজি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উনার হাতে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি দায়িত্বে আসার পর আমরা লক্ষ্য করছি যে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছেন এবং সেটার ফলস্বরূপ আজকে সারা ভারতবর্ষে এবং তার সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য সমবায় আন্দোলন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আমাদের দায়িত্ব যে বোর্ড আমাদের রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী আমাদের রাজ্য সরকারের সমবায় মন্ত্রকের যিনি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ আছেন, উনি প্রথম অবস্থায় গত সেপ্টেম্বর মাসের 23 তারিখ আমাকে এই ত্রিপুরা মার্কফেডের নতুন চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং আমি এই 2 মাস চেষ্টা করেছি আমাদের যারা আধিকারিকরা আছেন, আমাদের যারা কর্মচারীরা আছেন, আমার যিনি এমডি সাহেব আছেন, ওনার সকলকে নিয়ে এই মার্কেটকে যাতে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা পরিকল্পনা করছি। এখন আজকে আমাদের জন্য আরো আনন্দের দিন। আমাদের রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যেই গত এই ডিসেম্বর মাসের 8 তারিখ আমাদের মার্কফেডকে এগিয়ে নিয়ে যেতেই সিদ্ধান্ত এবং নতুন কমিটি গঠন। রাজ্য সরকারের নেতৃত্বে বর্তমানে কাজ চলছে সুন্দরভাবে এবং মানুষকে পরিষেবা প্রদান করে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই বক্তব্যের সঙ্গেই আগামী দিনের কাজ সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবে নতুন কমিটি বলে বক্তব্য পেশ করলেন মার্কফেডের সংশ্লিষ্ট ব্যক্তি। যদিও 23 সেপ্টেম্বর চেয়ারম্যান নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন, তবে আজকে 7 জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো এবং এই কমিটি আগামী দিনে মার্কফেডের যাবতীয় কাজ এগিয়ে নিয়ে যাবে বলেই বক্তব্য পেশ করলেন মার্কফেডের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।